আমরা যে প্রতিদিন পোশাক পরি তার পেছনেও কিন্তু একটা আস্ত বিজ্ঞান লুকিয়ে আছে। আজকের এই বিশ্লেষণে আমরা সেই রহস্যটাই উন্মোচন করতে চলেছি। চলুন শুরু করা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা সাধারণ টি শার্ট পরতে কেন এত ভালো লাগে, এত নরম, এত আরামদায়ক? এর পেছনের কারণটা কি? আসলে উত্তরটা লুকিয়ে আছে এর বুননের মধ্যেই। আর সেই বিশেষ বুননের নাম হল ওয়েফট নেটিং। এটাই সেই প্রযুক্তি যা আমাদের প্রতিদিনের পোশাককে এত আরামদায়ক করে তোলে। চলুন এর কারিগরি দিকটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। মানে শুধু টি শার্টই নয়, সোয়েটার থেকে শুরু করে আরও অনেক কিছুই এই ওয়েফট নিটিং পদ্ধতিতে বানানো হয়। এর সবচেয়ে বড় কারণ হলো এটা ত্বকের জন্য খুব নরম আর শরীরের সঙ্গে সহজে মানিয়েও যায়। এখন এই ওয়েভ নিটিংয়েরও কিন্তু বেশ কয়েকটা ধরন আছে। এর মধ্যে 4টি হলো একদম মৌলিক কাঠামো, যেগুলোকে বলা যেতে পারে নিটেড কাপড়ের একেবারে মূল ভিত্তি বা বিল্ডিং ব্লক। এই 4টি নাম মনে রাখা কিন্তু বেশ সহজ। সিঙ্গল জার্সি, যেটা টি শার্টের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়। এরপর আছে রেব, যেটা অনেক বেশি স্ট্রেচেবল বা প্রসারণশীল। তারপর ইন্টারলক, যা বেশ পুরু আর মজবুত। আর সবশেষে পার্ল, যার দুটো দিক দেখতে একই রকম। এরাই হলো নিটেড কাপড়ের জগতের আসল তারকা। এখানে একটা মজার ব্যাপার আছে। এই যে 4টি মৌলিক কাঠামোর কথা বলা হলো, তার মধ্যে রিব আর ইন্টারলককে একসঙ্গে ডাবল নিট ক্যাটাগরিতে ফেলা হয়। কারণটা খুব সোজা, এগুলো অন্যগুলোর চেয়ে বেশি পুরু আর টেকসই হয়। চলুন এবার আমাদের গল্পের মূল নায়কের কাছে ফেরা যাক, আর সে হল সিঙ্গেল জার্সি। আমাদের আলমারিতে থাকা বেশিরভাগ টি শার্ট কিন্তু এই কাপড় দিয়েই তৈরি। তো কিভাবে চেনা যাবে এই সিঙ্গেল জার্সি? যদি ভালো করে খেয়াল করা যায় তাহলে দেখা যাবে এর সামনের দিকে ছোট ছোট ভি অক্ষরের মতো সারি আছে, কিন্তু পেছনের দিকটা আবার অন্যরকম। তবে এর সবচেয়ে মজার বৈশিষ্ট্য হল এক টুকরো সিঙ্গেল জার্সি কাপড় কাটলে এর ধারগুলো নিজে থেকেই গোল হয়ে মুড়ে যায়। এই ছবিটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। কাপড়টা দুটো দিক একদমই আলাদা। সামনের দিকে লম্বালম্বি লাইনের মতো ওয়েলস, আর পেছনের দিকে আড়াআড়িভাবে অর্ধবৃত্তাকার লুপ বা ফাঁস। সুতরাং দুই পিঠের এই ভিন্নতাই এর অন্যতম পরিচয়। সিঙ্গেল জার্সির আরেকটা অবাক করার মতো গুণ হল এর স্ট্রেচ করার ক্ষমতা। এটা লম্বার দিকে যতটা প্রসারিত হয় তার চেয়ে প্রস্থের দিকে প্রায় দ্বিগুণ প্রসারিত হতে পারে। আর ঠিক এই কারণেই টি শার্ট পরে এত আরাম পাওয়া যায়। এই বৈশিষ্ট্যটা সিঙ্গল জার্সির একটা সিগনেচার বলা যেতে পারে। এক টুকরো টি শার্টের কাপড় কেটে দেখলেই বোঝা যাবে এর ধারগুলো নিজে থেকেই কিভাবে গুটিয়ে যায়। এটা এর একটা প্রাকৃতিক ধর্ম। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই কাপড়গুলো ডিজাইন করা হয় কিভাবে? কারণ কাপড় তৈরি কিন্তু শুধু শিল্প নয়, এর পেছনে একটা বিজ্ঞানও আছে। আর সেই বিজ্ঞানের নিজস্ব একটা ভাষাও আছে, মানে একটা কোড সিস্টেম আছে। টেক্সটাইলের এই বিশেষ ভাষাকে বলা হয় নোটেশন। বিষয়টা অনেকটা এরকম যে স্থপতিরা যেমন বিল্ডিং বানানোর জন্য ব্লুপ্রিন্ট ফলো করেন, টেক্সটাইল ইঞ্জিনিয়াররাও ঠিক সেভাবে কাপড় তৈরির জন্য এই নোটেশন ব্যবহার করে থাকেন। আর এই নোটেশনেরও কিন্তু অনেক রকম ফের আছে। যেমন ভার্বাল নোটেশন, যেখানে পুরো কাঠামোটা কথায় বর্ণনা করা হয়। লাইন ডায়াগ্রাম, যেটা দিয়ে সুতোর চলার পথটা দেখানো হয়। ডায়াগ্রামেটিক, যেটা একটা ছবি ভিত্তিক চিত্র দেয়। আর সবশেষে সিম্বলিক, যা বিশেষ চিহ্ন ব্যবহার করে কাপড়ের গঠনটা বুঝিয়ে দেয়। তাহলে এই যে এত টেকনিক্যাল কোড বা নোটেশন, এগুলো ব্যবহার করে বাস্তবে ঠিক কি তৈরি হয়? চলুন দেখি সিঙ্গেল জার্সির ওই সাধারণ কোডটা থেকেই আর কি দারুণ কাপড় বানানো সম্ভব। এখানে দেখুন, পোলো শার্টের জন্য যে ল্যাকোস্ট বা পিক কাপড় ব্যবহার করা হয়, কিংবা শীতের পোশাকের জন্য ফ্লিস, এমনকি খেলাধুলার পোশাকে যে লাইক্রা জার্সি থাকে, এই সবই কিন্তু আসলে সিঙ্গেল জার্সিরই একটা সংস্করণ। ভাবা যায় একই মৌলিক কোডে সামান্য কিছু পরিবর্তন এনে কত রকমের কাপড় বানানো যায়। আর এই টেবিলটা দেখাচ্ছে যে কাপড় তৈরির প্রক্রিয়াটা কতটা নিখুঁত আর সুনির্দিষ্ট। এখানে দেখুন, প্রত্যেকটা স্টিচের দৈর্ঘ্য মিলিমিটার এককে মাপা হয়। এমনকি প্রতি ইঞ্চিতে আড়াআড়িভাবে কতগুলো সেলাইয়ের শাড়ি থাকবে, মানে সিপিআই, আর লম্বালম্বিভাবে কতগুলো শাড়ি থাকবে, মানে ডব্লিউপিআই, সেটাও একদম নিখুঁতভাবে হিসেব করা থাকে। পুরো ব্যাপারটাই যেন গণিত আর প্রকৌশলের এক অসাধারণ মেলবন্ধন। তাহলে পরের বার যখন পছন্দের টি শার্টটা পরা হবে, তখন হয়তো এর ভেতরের বিজ্ঞান আর শিল্পের কথা একবার হলেও মনে পড়বে। এই কোডটা জানার পর পোশাককে কি আর আগের চোখেই দেখা সম্ভব?